সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। না, প্রথম থেকেই আমরা বলে এসেছিলাম, অভিজিতের পরিবার ভাইও বলে আসছিল যে এরা দোষী, কারণ প্রকাশ্য দিবালোকে হয়েছে। কারা করেছে সবাই জানে, তারা কার লোক সবাই জানে, পেছনে কে আছে সবাই জানে। কিন্তু সরকারে থাকার জন্য প্রভাব খাটিয়ে পুলিশকে প্রভাবিত করা হচ্ছিল যাতে এই লোকগুলোকে বাঁচানো যায়। শেষ পর্যন্ত আদালতের সামনে যেতে হচ্ছে। আমরা আশা করব যে বিরাট অপরাধ করা হয়েছে, একটা জলজন্ত ছেলেকে খুন করে, তার প্রকৃত দোষীরা সাজা পাবে। টিএমসি কি অনুব্রতর দ্বারা অপদস্থ হচ্ছে না, মনোজিতের দ্বারা অপদস্থ হচ্ছে না, বা পার্থবাবুর মতো আর বালুবাবুর মতো লোকেরা কি কম অপদস্থ করেছে টিএমসিকে? তার চেয়ে বেশি অপদস্থ আর কে করবে? অপদস্থ হওয়ার মতো কিছু বাকি নেই। কালি লাগতে শরীরে কোথাও টিএমসির বাকি নেই। ইউনিয়ন নাই, ইউনিয়নের ইলেকশন নাই। ইলেকশন তো হয় না কয়েক বছর, তো ইলেকশন হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন? তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন? সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য? তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা। আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই। আর নেতারা ওইখানে তাদের যে সাগরেদদের পুষে রেখেছে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন মৌজ মস্তি করার ওই ইউনিয়ন রুমে। এটা কোনোদিন বন্ধ হবে না। এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে? মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে উনি স্টেটমেন্ট দেয় এটা চলবে না, এটা করতে দেবো না, তারপর আবার চলতে থাকে। তো এর উপরে কেউ ভরসা করে? দেখুন, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই, তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে। আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। আমাদের সংবিধানও তাকে স্বীকৃতি দিয়েছে। যেন বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই। পলিসি হতে পারে, কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে। সেজন্য বিজেপি সর্বভারতীয় পার্টি, ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে। বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে। আর এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনৈতিকভাবে এত ব্যবহার করছে, ফলে তাদের সমস্ত দোষকে মার্জনা করা হচ্ছে। তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে, পুলিশের হিম্মত নেই এফআইআর নেওয়া। সেজন্য এই ঘটনা বাড়ছে। এমনকি যে কসবা কলেজে যে মূল দোষী সেও একটি মুসলিম ছেলে, সেই ধর্ষণ করেছে, প্রথম এফআইআর এটা এসছে। মনোজিতের নাম এসে কিন্তু সে তার চেলা। তো সেই জন্য এই ধরনের ঘটনা হয় যেন মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন, এটা সমাজের পক্ষে তো ভালো নয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।